الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর আজকে এই দিনে আমরা মুসলমানরা বিনা কষ্টে, বিনা পরিশ্রমে অগণিত সওয়াব অর্জন করতে পারি, পাহাড় সমতুল্য সওয়াব অর্জন করতে পারি, এবং সাগরের ফেনা সমতুল্য যদি পাপ থাকে সেই পাপকেও আমরা মুছে ফেলতে পারি। তো আসুন বন্ধুরা, আজকে কি এমন রাস্তা রেখেছেন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অগণিত সওয়াব অর্জন করার, আসুন সেই সম্পর্কে আজকে জেনে নেব। তো প্লিজ ধৈর্য ধারণ করে একটু শুনুন। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনি ইসলামের খাতিরে কিংবা অগণিত সওয়াব কুড়ানোর উদ্দেশ্য করে এই ভিডিওটি বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। তো আসুন জেনে নেই আজকে এই দিনে কি করলে আপনি অগণিত সওয়াবের মালিক হবেন। তো বন্ধুরা, আজকে এই জুম্মাবারে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দরুদ পাঠ করলে অগণিত সওয়াব পাওয়া যাবে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আপনার নাম ঠিকানা সহ সেই দরুদ এবং সেই সওয়াব পৌঁছে দেওয়া হবে। আরও আছে যে একবার দরুদ পাঠ করে মহান আল্লাহ তাআলা তাকে 10টি বার রহমত দান করে থাকেন। সুবহান আল্লাহ। শুক্রবার দিনে যে ব্যক্তি গোসল করে নেবে, অর্থাৎ কোনো মুসলমান সুন্দরভাবে গোসল করবে, তার শরীরের প্রত্যেকটা ফোঁটার পানির সাথে তার পাপগুলো মুছে যাবে, তার পাপগুলো ঝরে পড়ে যাবে। সুবহান আল্লাহ। দেখুন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দরভাবে অগণিত সওয়াব কুড়াবার ব্যবস্থা রেখেছেন, কিংবা পাপ থেকে মুক্তি পাওয়ারও পথ রেখেছেন। সুবহান আল্লাহ। আজকে এই দিনে বেশি দরুদ পড়ার জন্য হাদিসে বলা হয়েছে। আরও আছে, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবেন নবীজির প্রতি, মহান আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহান আল্লাহ। দেখতে দেখতে দুপুরের সময় গড়িয়ে এলো, আর তাই জন্য আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ মতো সাদা তেল দিলাম, আর তার ভিতরে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, আরও দিয়েছি কিছুটা আদা পেস্ট করে। তো এগুলো দিয়ে কষিয়ে নিলাম একটু ঝোল দিয়ে 2 মিনিট। তারপরে দিয়ে দিলাম টুকরো করা কিছুটা লাউ তরকারি। তো আমরা জানি লাউ তরকারি একটি সুন্নতি খাবার। তো বন্ধুরা, এর ভিতরে আমি আরও 2 টিস্পুন জিরা, তারপরে 2টি দারুচিনি, 3টি এলাচ, 3টি লবঙ্গ, আরও কয়েকটি দিয়েছি গোলমরিচ। এগুলো আমি পেস্ট করে দিয়ে দিলাম এই চিকেন এবং লাউয়ের ভিতরে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একাকার করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। এরপরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব প্রায় 7-8 মিনিটের মতো। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স। আর নবীজির যেটা সুন্নতি খাবার, সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। লাউ তরকারি আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আর কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে দেয়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। তো দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, প্রিয় রাসূলের সুন্নতি যে খাবার, সে খাবারটি নির্দ্বিধায় আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
মহান আল্লাহ তাআলা সুন্নতি খাবারের মধ্যে আমাদের উপরে অনেক উপকার ও রহমত দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা সবসময় চেষ্টা করব প্রিয় রাসূলের সুন্নতি খাবারের সঙ্গে থাকতে। ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না, দেখতে থাকুন। আরও কিছু কথা আছে হাদিসের আলোকে, যা আজ বলবো আপনাদের সামনে। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, শুক্রবারের আরও অনেক ফজিলত রয়েছে। পুরুষরা যারা জুমার নামাজে অংশগ্রহণ করবে, তো মসজিদে যেই পুরুষ সবার আগে প্রবেশ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয়র জন্য পুরস্কার রয়েছে, তবে তা প্রথম পুরস্কারের থেকে অনেকটা ছোট। তো দেখুন আল্লাহ তাআলার কত রহমত আমাদের জন্য রয়েছে। বাট আমরা নারীরা এই সওয়াব অর্জন করার সুযোগ নেই, কিন্তু আমরা চাইলে এর থেকে অনেক অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। কেননা আমরা নারীরা সংসারের কাজে যখন মনোনিবেশ দেই কিংবা হাতে যখন কাজ করি, তখন কিন্তু মুখে সব সময় সারাক্ষণ কিন্তু মুখে কাজের ফাঁকে ফাঁকে আমরা আজ শুক্রবার দিন দরুদ পাঠ করতে পারি। অগণিত দরুদ রয়েছে, তার ভিতরে সব থেকে বড় দরুদ হচ্ছে দরুদে তাজ। আর সেটা আমাদের কাছে হয়তো পাঠ করা একটু কষ্টকর হবে, আর কিংবা একটু বড় দরুদ, তাই জন্য একটু মুখস্থ করে নিতেও কষ্টকর হবে। কিন্তু আমরা ছোট অগণিত দরুদ রয়েছে যা পাঠ করতে পারি সর্বক্ষণ। তো আমার যেটা দরুদ পছন্দ সেটা হচ্ছে জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আমার পছন্দের দরুদ। এই দরুদটির সবথেকে বড় ফজিলত হচ্ছে, যে ব্যক্তি একবার এই দরুদটি পাঠ করবে, মহান আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির উপর দোয়া কিংবা সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ, দেখুন কত বড় ফজিলত। তো আমরা কেন এই ফজিলত থেকে বঞ্চিত হব এই ছোট দরুদটি বাদ দিয়ে, বলুন তো? একবার পাঠ করে যদি এত সওয়াব পাই, তো আসুন না এই দরুদটাকে আঁকড়ে ধরি, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও কিন্তু অনেক অনেক সওয়াব রয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে চলতে চলতে আর বলতে বলতে আমরাও ফিরে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর নয় বন্ধুরা, আর এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইসলামের সঙ্গে থাকবেন এবং অগণিত সওয়াব কুড়াবেন। তো বন্ধুরা, আরও একটি হাদিস বলছি, আমরা কিন্তু আজানের জবাব দিয়েও অনেক অনেক সওয়াব কুড়াতে পারি। এবং হাদিসে আরও আছে, যে ব্যক্তি আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করবেন। তো আর নয় বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই বিদায়। আমাদের জন্য দোয়া করিবেন কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।